ঘন্টা পর কেন দমকল গিয়েছিল? কেন গিয়েছিল? আরে আমি বিশেষজ্ঞ নয়, গ্রাউন্ড জিরোতে গিয়ে দেখেছি। গতকাল আমি সন্ধ্যে 6টা পর্যন্ত যখন হচ্ছেটা কি করছি তখনও আগুন জ্বলছে খিদিরপুর বাজারে। নীলাদ্রি বাবু, আপনারা আজকে গেলেন, মানুষের সঙ্গে কথা বললেন, মানুষ বলছে পরিকল্পনা করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা রাজনীতি করতে মাঠে নামছেন এই ইস্যুটাকে নিয়ে। এরা যে রাজনীতি করছে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা বিশ্ব দেখছে তাকিয়ে এই পশ্চিমবাংলার মাননীয় কি করতে চলেছে। এই 15 তারিখের রাত্রিটা, ভয়াবহ রাত্রিটা মনে থাকবে। শুধু তাই নয়, হাওড়ার মোংলাহাট, যে মোংলাহাট কয়েকশো কোটি টাকা তার যে সুবুদ্ধির দ্বারায় গরিব মানুষদের পেটে লাত মারিয়ে সেখান থেকে কয়েকশো কোটি টাকার ব্যবসা করে নিয়েছে হিডকোকে সাথে রেখে। আজকে চ্যালেঞ্জ করে বলছি, পরিবহন দপ্তর, আজকে ট্রাম কোম্পানি বেঁচে গেল, আজকে সারা ভারতবর্ষ তথা বাংলার গর্ব চিড়িয়াখানা, সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। জবাব দিতে পারবে বন্ধু, জবাব দিতে পারবে। আজকে 1300 পরিকারকে সেখানে দাঁড়িয়ে বলছে, তিনি পাঠিয়েছিলেন মনোজ বর্মাকে 16 ঘন্টা পর এখনো আগুন নেমেনি, বলছে পৌরসভাকে খবর দাও, জলের ট্যাঙ্ক নিয়ে এসো। লজ্জার ব্যাপার। আমি আজকে বিধানসভার অন্দরে আমি কোশ্চেন নিয়ে এসেছিলাম, সম্মানীয় আমাদের যিনি দমকল মন্ত্রী রয়েছেন তার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আমাদের বাঁকুড়ার যে রেডারগুলো সেগুলো কোথায় গেল। কলকাতায় দিনের পর দিন চতুর্দিকে আঙুল জ্বলছে কেবলমাত্র গরিব মানুষদের, এবং শুধু তাই নয়, এক শ্রেণী যেখানে হিন্দু সংখ্যালঘু অধ্যুষিত। ব্যর্থতা দমকলে